জয় হিন্দ বন্ধুরা, ডিফেন্স ডেলি ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের আরও একটি কিন্তু নতুন ভ্যাকেন্সি জারি করে দেওয়া হয়েছে। বন্ধুরা, বিএসএফ কিন্তু একের পর এক কিন্তু ভ্যাকেন্সি জারি করে যাচ্ছে। যেমন প্রথমে তোমাদের বিএসএফ ট্রেডম্যান পদে ভ্যাকেন্সি জারি করেছিল, তারপরে বন্ধুরা তোমাদের বিএসএফ হেড কনস্টেবল পদে ভ্যাকেন্সি জারি করেছিল। আবারও কিন্তু বন্ধুরা তোমাদের বিএসএফ নতুন দুটি পোস্টে হেড কনস্টেবল পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দুটি জারি করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে এই নতুন ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও, ডিফেন্স সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট ও নিউজ সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা যে স্ক্রিনে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অফিসিয়ালভাবে জারি করা হয়েছে। বন্ধুরা, এখানে তোমাদের দু রকমের পোস্ট রয়েছে। একটা হচ্ছে তোমাদের রেডিও অপারেটর, আরেকটা হচ্ছে বন্ধুরা তোমাদের রেডিও মেকানিক্যাল। বন্ধুরা, এখানে তোমাদের লেভেল 4 অনুযায়ী স্যালারিটা দেওয়া হবে। যেমন 25,500 থেকে 81,100 পর্যন্ত কিন্তু প্রতি মাসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। বন্ধুরা, তোমরা এখানে ইন্ডিয়ান মেল অথবা ফিমেল উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা, পোস্টের ক্ষেত্রে কিন্তু রেডিও অপারেটরের ক্ষেত্রে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 982টা। তার মধ্যে কিন্তু 25% বিএসএফ ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু থাকছে 246টা। আর এখানে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। আর তারপরে বন্ধুরা তোমাদের রয়েছে রেডিও মেকানিক্যালের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের টোটাল পোস্ট রয়েছে 330টা। এখানেও কিন্তু 25% ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু রয়েছে 82টা। এবারে কিন্তু বাকিটা কিন্তু তোমাদের ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। তোমাদের নোটিশের প্রথমেই বলা রয়েছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড, অর্থাৎ বন্ধুরা তোমরা ফর্মটা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারছো। তারপরে বন্ধুরা তোমাদের বলা রয়েছে চেঞ্জেস বন্ধুরা তোমাদের বিএসএফ কিন্তু কোনো নোটিশ ছাড়াই এই ভ্যাকেন্সিটাকে বাড়াতেও পারে কিংবা কমাতেও পারে। নেক্সট বন্ধুরা তোমাদের রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোডটা তোমাদের ওপেন হচ্ছে বন্ধুরা তোমাদের সাইটটা 20 আগস্ট 2022 থেকে কিন্তু তোমাদের 19 সেপ্টেম্বর 2022 এই ডেটের মধ্যে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধুরা তোমাদের রয়েছে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে তোমাদের রয়েছে এজ লিমিট। বন্ধুরা, অল ওভার ইন্ডিয়া এজটা বন্ধুরা তোমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 18 থেকে 25 বছর। আর SC ST ক্যান্ডিডেটরা কিন্তু তোমরা 5 বছরের ছাড় পাচ্ছ। আর ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। তারপরে বন্ধুরা তোমরা এজটা কাউন্ট করবে 19 সেপ্টেম্বর 2022 ধরে কিন্তু তোমাদের এজটাকে কাউন্ট করতে বলা রয়েছে। নেক্সট বন্ধুরা তোমাদের রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনটার মধ্যে তোমাদের হেড কনস্টেবল এয়ার অর্থাৎ তোমাদের রেডিও অপারেটরের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের ITI কোর্স থাকতে হবে। তার সাথে সাথে 2 বছরের ITI কোর্স থাকতে হবে। ITI কোর্সটা বন্ধুরা তোমাদের ডাটা অপারেটর, কম্পিউটার সফটওয়্যার, জেনারেল ইলেকট্রনিক এইসব বিষয়ে কিন্তু তোমাদের 2 বছরের ITI কোর্স থাকতে হবে। এইটা যদি তোমাদের না থেকে থাকে বন্ধুরা, তোমরা 10+2 অর্থাৎ 12 পাস যদি করে থাকো PCM সাবজেক্টের সঙ্গে। বন্ধুরা, PCM সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে যদি তোমরা সায়েন্সে 12 পাস করে থাকো, টোটাল যে মার্কস সেটা যদি তোমাদের 60% থাকে, তাহলে কিন্তু তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে। এরপর বন্ধুরা হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল, এখানেও বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাদের ITI কোর্স থাকতে হবে 2 বছরের। তার সাথে সাথে বন্ধুরা তোমাদের কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্ক সিস্টেমটার উপর কিন্তু ITI কোর্সটা থাকতে হবে। এটা যদি তোমাদের না থেকে থাকে বন্ধুরা, তাহলে বন্ধুরা তোমরা PCM সাবজেক্টের সঙ্গে যদি 12 পাস করে থাকো 10+2 অর্থাৎ যদি 12 পাস করে থাকো, তাহলেও কিন্তু তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে। PCM অর্থাৎ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে সাবজেক্টের সঙ্গে তোমরা যদি 12 পাস করে থাকো আর টোটাল যে মার্কস তাতে যদি তোমাদের 60% নাম্বার থাকে, তাহলেও কিন্তু তোমরা এতে অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট বন্ধুরা এরপর বন্ধুরা হাইট এবং চেস্ট, তোমরা যদি অল ইন্ডিয়ান ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের 162.5 সেমি চা হয়েছে। আর চেষ্টা বন্ধুরা তোমাদের 76 থেকে ফুলে কিন্তু 5 সেমি করতে হবে। নেক্সট বন্ধুরা তোমাদের রয়েছে তোমরা যদি সিকিম, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর এসব থেকে তোমরা যদি বিলং করো, তাহলে তোমাদের হাইটটা বন্ধুরা তোমাদের 165 সেমি চা হয়েছে। আর চেস্টটা বন্ধুরা তোমাদের 80 থেকে কিন্তু ফুলিয়ে 85 করতে হবে। এখানে বন্ধুরা ওয়েটটা কিন্তু তোমাদের উল্লেখ করা নেই। আর জেনারেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমাদের 160 সেমি হাইটটা, আর চেস্টটা বন্ধুরা তোমাদের 80 থেকে ফুলিয়ে কিন্তু 85 সেমি করতে হবে। এখানে কিন্তু হাইটের কথা কোনো উল্লেখ করা নেই। ফিমেল ক্যান্ডিডেট অল ইন্ডিয়ান ST ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইটটা চাইছে 154 সেমি। আর যারা নাগাল্যান্ড, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এইসব জায়গার যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে হাইটটা চাইছে 155 সেমি। চেস্ট মেয়েদের মাপা হয় না। আর অল ইন্ডিয়ান ক্যান্ডিডেটের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে হাইটটা চাইছে 157 সেমি।
তো বন্ধুরা এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লাই লিঙ্ক, অর্থাৎ বন্ধুরা তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে ফর্মটা, সেই ফর্মের অ্যাপ্লাই লিঙ্কটা বন্ধুরা তোমাদের এখানে দেওয়া রয়েছে। এই ছিল বন্ধুরা তোমাদের বিএসএফের তরফ থেকে আসা একটা শর্ট নোটিশ। এইটা বন্ধুরা তোমাদের সঙ্গে আমি ডিটেলসে আলোচনা করলাম। এরপরে যদি কোনো বড় নোটিশ পাবলিশ করে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমি ভিডিও বানিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ডিফেন্স সংক্রান্ত সমস্ত লেটেস্ট আপডেট ও নিউজ সবার আগে পাওয়ার জন্য। তো ফিরছি নেক্সট একটি ভিডিও নিয়ে নতুন একটি আপডেটের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।